নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা সুস্থ এবং ভালোভাবে কাটান, ঈশ্বরের কাছে এই কামনা করি। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ, পৌষ পার্বণ, তার একটি মজাদার রেসিপি পাটিসাপটা পিঠে। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। যেভাবে আমরা সরু চাকলির পিঠে বানিয়ে থাকি, যেমন ব্যাটারের থিকনেস থাকে, ঠিক সেই রকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। এবার অনবরত নারকেল এবং চিনিটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে যেহেতু এর মধ্যে চিনি দেয়া, নারকেলটা নিচে লেগে যেতে পারে। এই সময় আগুনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টে এলাচ। আমি এলাচটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। আমি চিনেবাদামগুলোকেও আগে থেকে ভেজে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একসাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার উনুনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি তেল ব্রাশ করার কিছু থাকে তাহলে সেটা দিয়েও তেল ব্রাশটা করতে পারেন, নাহলে আমার মতন কলা পাতার ডাল কেটে এভাবে ব্রাশ বানিয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা। এখানে আমি 2 হাতা ব্যাটার দিয়েছি। তারপর ধীরে ধীরে এভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে ধোসার মতন বানিয়ে ফেলেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুর। এখানে পুরটা এরকম লম্বালম্বি দিতে হবে। লম্বা করে দিয়ে 2 দিক থেকে ফোল্ড করে দিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপর আমি ওপর দিয়ে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রথম পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। এবার এটাকে উল্টে পাল্টে 2 দিক ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপর আমি আরও একটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি আরও একটা পিঠে বানিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে তারপর কড়াইটাকে এভাবে গোল গোল করে ঘুরিয়ে সুন্দর একটা রুটির মতন শেপ দিয়ে দিয়েছি। এটা আপনারা ধোসার শেপও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই দিকটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর প্রান্তে পুরটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার 2 দিক থেকে একইভাবে আমি আবারও ফোল্ড করে দিচ্ছি। এভাবে সুন্দর করে চারিদিকে চেপে চেপে ফোল্ড করলে সুন্দরভাবে পিঠেটাও তৈরি হবে। তারপর ঘিটাকে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। তারপর এই দিক ওই দিক ভালোভাবে ভেজে উঠিয়ে নিলেই তৈরি আমাদের পাটিসাপটা পিঠে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই মজাদার স্বাদের রেসিপিটি। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।
এবং ভালো খাওয়ান। টাটা, বাই বাই।